on the way to Shahapurir Deep. Hello everyone, this is Mark Shubuj, detailing from Motorcyclist. আজকে আমরা 4 জন এবং স্বামী সহ 5 জন এখন যাচ্ছি সুন্দর একটা রাস্তা ধরে শাহাপুরীর দ্বীপের দিকে। আচ্ছা, আপনারা এখন আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা সম্পর্কে বিস্তারিত সবকিছু আপনাদের সামনে আমি তুলে ধরব। আশা করি ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডান পাশে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই সব লবণের চাষ হচ্ছে। রাস্তা ভিজা থাকে, হ্যাঁ লবণ যায় তো রাস্তা ভিজা থাকে। এই রাস্তা অ্যাক্সিডেন্ট হয় যেহেতু লবণ চাষ হচ্ছে দুই পাশে, যেহেতু লবণের দিকে পাস করে রাস্তা পিচ্ছিল থাকে। এগুলি সব লবণ চাষ হচ্ছে। ডান পাশে দেখেন, ডান পাশে লবণ চাষ হচ্ছে। কারণ শাহাপুরীর দ্বীপে আপনার যেতে যেই পরিমাণ সুন্দর একটা রাস্তা, আসলে এটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। ঘটনা হচ্ছে আমরা শহর থেকে বের হয়ে আসছি, বের হয়ে আসার পর সুন্দর একটা রাস্তা পাইছি আর কি। এই রাস্তা দিয়ে আমরা শাহাপুরীর দ্বীপে যাব। ওইখানে গিয়ে একটু ঘুরে ফিরে তারপর আমরা চলে যাব আপনার ঘোলারচরের দিকে। ওই দিক দিয়ে শাহাপুরীর জেটিঘাট ঘুরে আবার আমরা শহরের দিকে ঢুকবো। তো যাই হোক, এখন এই রাস্তাটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলতেছি যে আমরা যেমন ইটনা মিঠামইন যে রাস্তাটা, অষ্টগ্রাম কিশোরগঞ্জের যে রাস্তাটাকে ওই টাইপের একটা রাস্তা বলি, মানে অন্য টাইপের একটা রাস্তা, চমৎকার, দুই পাশে পানি, মাঝখান দিয়ে সুন্দর, সেই রকম একটা রাস্তা। সেম এই টেকনাফের এই শাহাপুরীর দ্বীপে যেতে সেরকম একটা রাস্তা। আর সেটা হচ্ছে টেকনাফ শহর থেকে শাহাপুরী একদম যেটা কি বলে এটাকে, শাহাপুরীর যে একদম সাগরের পার যে ইয়েটা গেছে, যেখানে বেরিবাঁধ দিছে আপনার বোল্ডার দিয়ে, সেই পর্যন্ত গেছে 0 কিলোমিটার হয়ে একদম ওই পর্যন্ত চলে গেছে এই রাস্তাটা। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কিছুক্ষণ আগে স্বামী আপনাদের ভিডিওতে বলেছে যে এই রাস্তাটা পিচ্ছিল। দেখেন দুই পাশে কিন্তু লবণের চাষ হচ্ছে। এখন এখান থেকে অপরিশোধিত লবণ নিয়ে আপনার বিভিন্ন জায়গায় যায়, লবণের গোডাউন আছে বা অন্য জায়গায় যায়, তখন এখানে লবণের পানি পড়ে, লবণ পড়ে, তো রাস্তাটা সবসময় পিছলা থাকে, অতিরিক্ত পরিমাণে পিছলা। তো এখন এখানে কি করে, টেকনাফ শহরের ছেলেপেলেরা আইসা স্পিডিং করে, কারণ এমন একটা সুন্দর রাস্তা যে রাস্তায় আসলে সাধারণত বাইকারদের মাথা ঠিক থাকে না। আর যারা ইয়াং গাইজ, ফ্রেশ ব্লাডার, তারা কিন্তু এইসব রাস্তা পাইলেই থ্রটলটাকে মোচড় দেয়, জোরে জোরে চালায়। আর প্রতিদিন একটা দুটো অ্যাক্সিডেন্ট হচ্ছেই এই রাস্তায়, অ্যাক্সিডেন্ট হচ্ছে। স্বামী এটাই আমাদেরকে বললো। আর আমরা যখন রওনা দিই, স্বামী আমাদেরকে বলছে যে এই রাস্তাটুকু ভাইয়া একটু সাবধানে যান, কারণ রাস্তাটা পিছলা, আপনার হয়তো একটু টান দিতে চাবেন, বাই চান্স স্কিড করলে একটু সমস্যা। তো যাই হোক, আমরা সাবধানে যাচ্ছি এবং দু একটা আমি হার্ড ব্রেক করেছি। হার্ড ব্রেক করেও আমি বুঝতে পেরেছি যে রাস্তাটা আসলে পিচ্ছিল। চাকা অটোমেটিকলি আমার টায়ার সামনের দিকে চলে যায়। তো এখন এই রাস্তাটাকে সুন্দরভাবে মার্কিং করে এবং দুই পাশে ছোট ছোট আপনার সাইনগুলি দিয়ে, খুঁটির মধ্যে 3টা সাইন দেয়, লাল সাদা। এই সাইনগুলি দেওয়ার কারণে এই রাস্তাটা হয়ে গেছে টোটালি ইটনা মিঠামইন অষ্টগ্রামের মতো। যখন ভরা মৌসুম থাকে, বর্ষাকাল, তখন দুই পাশে প্রচুর পানি থাকে, এই পাশে বাম পাশে আর ডান পাশে পানি থাকে, তখন এটা ইটনা মিঠামইন অষ্টগ্রামের রাস্তার মতোই লাগে। আর যখন আপনার মৌসুমটা শুকায় যায়, মানে শীতকাল আসে, একটু খরার সিজন আসে, তখন এখানে পানি আটকায় এখানে আপনার লবণের চাষ করা হয়। আর পানি যদি না পাওয়া যায়, বিভিন্ন ধরনের পাম্প আছে। আমি দেখছি যে মোটর আছে, বড় বড় টাইপের মোটর দিয়ে বড় বড় মোটা টাইপের পাইপ দিয়ে পানি নিয়ে আসে, এই পাশে পানি এনে এখানে পানি জমিয়ে রেখে তারপর এখানে আপনার লবণ চাষ করা হয়। আর এখান থেকে অপরিশোধিত লবণ, ট্রাক লবণ আপনার টেকনাফে যায়, কক্সবাজার যায়, চিটাগাংয়ে যায়, যেখানে ফ্যাক্টরি আছে আর কি, আমি জানি না কোন জায়গায় ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরিগুলিতে যায়, গিয়ে তারা আর কি এগুলি পরিশোধন করে। তো যাই হোক, এই রাস্তায় যারা আসবেন সাবধানে চালাবেন, কিন্তু সৌন্দর্য অস্থির। অ্যাট লাস্ট আমরা শাহাপুরীর দ্বীপের একদম শেষ মাথা যেটাকে বলে, মানে সাগরের পার যেখানে বেরিবাঁধ, সেখানে চলে এসেছি। ওরে সুবহানাল্লাহ, এই দেখেন সাগর, বঙ্গোপসাগর। সাগরটাকে এখানে বাঁধ দিয়েছে, মানে বেরিবাঁধ। বাংলাদেশ সরকার চমৎকারভাবে এখানে বোল্ডার বসাইছে এই জায়গাটাকে। এই রাস্তাটা ডান দিকে সোজা চলে গেছে আপনার সাবরাং ইকো রিসোর্টের দিকে, আর বাম দিকের রাস্তাটা চলে গেছে আপনার সোজা ঘোলারচর হয়ে শাহাপুরী জেটির দিকে। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে এই রাস্তাটা কিন্তু তৈরি হচ্ছে, এই যে এই সাইডগুলি দিয়ে একটা রাস্তা হবে, এই সাবরাং ইকো রিসোর্ট টু ঘোলারচর শাহাপুরী জেটি পর্যন্ত, অস্থির টাইপের রাস্তা।
সুন্দর একটা রাস্তা। আর বাম পাশে বোল্ডারগুলির কাজ শেষ হয় না এখনও, অর্ধেক মাত্র বিছিয়েছে আর বাকিটা মনে বিছাবে ঠিক মতো। রাস্তাগুলি মোটামুটি চওড়া হবে। একটা সময় আপনারা একদম মেরিন ড্রাইভ দিয়ে সোজা চলে এসে সাবরাং ইকো রিসোর্ট দিয়ে ইকো পার্ক আর কি যেটা বলে, এটার সামনে দিয়ে সোজা একদম ঘোলারচর শাহপরি জেটিঘাট পর্যন্ত চলে আসতে পারবেন। অস্থির 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 একটা জায়গা। আপনাদের এই জায়গায় আসলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। আপনার কক্সবাজারের চেয়েও কিন্তু সুন্দর হবে এই জায়গাগুলি। যাক, ভিডিওটা এই পর্যন্তই।